করবো আর কি, সাত থেকে শুরু করে এই বিভিন্ন বিষয়। তা একটু জমিটা ঘুরিয়ে রাখাবো। এই দেখুন, এদিকে আসুন, এদিকে এগিয়ে আসুন। দেখুন এখানে এই যে ফল ধরেছে এখানে, এখানে চারটে তুলবো সব সব রেডি হয়ে গেছে। সব জায়গা যেখানে দেখুন সেখানে মাল চলেছে, দেখুন ব্যাপক হারে ওই লতা পাতা ওই সব দেখা দেখেন, সব জায়গা ফল চলে আসবে, সব জায়গা ফল, কোনো জায়গা বাদ নাই। তারপরে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে যাবেন। আর যারা চ্যানেল আমি ফার্মার মনোজ, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে বিষয়ে আলোচনা করব, এটা একটা করলার জমি নিয়ে, করলা চাষ করেছে। তা এইটার আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। তা আজকে এই জমিতে আমরা আলোচনা করব বর্তমানে কেমন ফলন হচ্ছে, কি কি ওষুধ দেওয়া হচ্ছে এবং রোগ সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আমরা করব। তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। করলা কেমন ফলন হচ্ছে এবং কিছু কিছু রোগ এখানে দেখা দিয়েছিল, সেগুলো রোগ থেকে উনি বেরিয়ে এসছেন, কি ওষুধ প্রয়োগ করেছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তা ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন আছেন তা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তা বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই আলোচনা। আজকের আলোচনা শুরু করব। তো এই জমিতে এইখানে আরেকটি ভিডিও করা হয়েছিল, গাছগুলো তখন ছোট ছিল। তা তখনকার পরিচর্যা আর এখনকার পরিচর্যার মধ্যে অনেক পার্থক্য আছে। তাই এই বিস্তারিত আলোচনা করব। আমারই মামার সঙ্গে আগেও আপনাদের পরিচয় হয়েছে। তা আজকে জেনে নেব যে এই বর্তমান যে গাছগুলো এসছে, এই যে গাছটা ঘিরে গেছে, এই পর্যন্ত ওনার কি কি পরিচর্যা করেছেন এবং কি কি ব্যবস্থাপনা করেছেন ফল আসার ক্ষেত্রে এবং ফল টিকিয়ে রাখা এবং নতুন ফল বেশি হওয়ার জন্য, এ সমস্ত বিষয়ে ওনার সঙ্গে আমি আলোচনা করবো। মামা নমস্কার। নমস্কার। আচ্ছা, এর আগে তো এখানে ভিডিও করেছিলাম, তখন তো গাছ ছোট ছিল। তা এখন দেখছি গাছ অনেক বড় হয়েছে এবং ফলও ধরেছে। তাই এই যে পরিচর্যা এবং এর কি কি এখানে ব্যবহার করে ওষুধপত্র ব্যবহার করছেন সেই সম্পর্কে দর্শকদের একটু ওষুধ খুবই কম লাগে, এই মালচিংটা দিলে মালচিং এর জন্য ওষুধ খুব কম লাগে। আর এই ফলনটাও ব্যাপক আকারে আসে। এই দেখুন গেটে গেটে ফল এসছে, প্রত্যেকটা গেটে গেটে, মানে এত ফল আসবে তো তুলে শেষ করবে না, ব্যাপক ফলনে গাছে। আর এই যে মাল এসে গেছে দেখুন, এই যে দেখা যাচ্ছে, এই যে সব জালি পড়েছে ব্যাপক আকারে, এই যে সব গেটে 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 জালি ছোট ছোট, এই যে বড় তোলার মতন হয়ে গেছে সবই। তাই এর এই মালচিং দিলে রোগ জ্বালাও কম আসে, হ্যাঁ, চাপানো কম লাগে, অল্প খরচায় হয়ে যায়। আর এর একটা রোগ আছে, হলুদ হয়ে যায় পাতাটা হলুদ হয়ে যাবে। হ্যাঁ, পাতাটা হলুদ হয়ে যায়। ওর জন্য ওই অ্যাক্রোপেটটা ভালো দামি ওষুধ, ওই ওষুধটা দিলে মোটামুটি রোধ করে দেয়। ওটা দেওয়ার পরিমাণটা কত? ওইটা ওটা এক ব্যারেলে 16টার যে ব্যারেলগুলো আছে, ব্যারেলে কত পরিমাণ দিতে হবে? ওইটা 20 গ্রাম করে দিতে হয়। 20 গ্রাম করে জলের সঙ্গে পাইল করে ওই স্প্রে করে দিলেই গাছ ওর থেকে মুক্তি পাওয়া যাবে। হ্যাঁ, সতেজ থাকবে, হলুদ হবে না, হলুদ কম হবে, ফলন হবে ভালো, গাছের গ্রোথ হবে ভালো, সব দিকে ভালো হয়। আচ্ছা মামা, এখন বর্তমানে ফলন কেমন হচ্ছে? এখন এই যে তুলবো, স্টার্টিং করবো, এই 70 দিনের মাথা থেকে এই যে ফল এসে গেছে, সব তোলা, এই যে 70 দিনের মাথায় ফল এসছে? হ্যাঁ, বীজ লাগানোর পর দিন থেকে 70 দিন থেকে ফল ফল এসে এসছে। গেছে। এই যে তোলার মতন হয়ে গেছে, এগুলো তুলবো, সব সব রেডি হয়ে গেছে। সব জায়গা যেখানে দেখবেন সেখানে এই মাল চলে এসছে, দেখুন ব্যাপক হারে ওই লতা পাতা ওই সব দেখা দেখি নাই, সব জায়গা ফল চলে আসবে। এই যে সব জায়গা ফল, কোনো জায়গা বাদ নাই, ব্যাপক ফলন। আচ্ছা, এর নামটা আগের দিনে বলা হয়নি, এই যে যাত্রার নামটা কি বলা যাবে? আমি সঠিক মনে নাই, তো মনে হয় টকিটো কোম্পানি হবে। টোকিটো কোম্পানি, হ্যাঁ, সাকাদা কোম্পানি, এইসব হতে পারে। সাকাদা টোকিটো কোম্পানি। আচ্ছা, এরকম ভ্যারাইটি লাগাইছে এখানে, মনে নাই অত কি নাম। আচ্ছা, আমাদের এই লোকাল দোকানে কি এগুলো পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং পুরো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, তাই তো? অবশ্যই পাওয়া যাবে। মালও ভালো, কোয়ালিটিও ভালো, দামটাও ভালো। এখন মোটামুটি এটা করলা হয়ে গেলে 25 টাকার করলা হবে। এটা টোটালি কত মাসের ফসল এটা? এটা মোটামুটি 2 মাস ফলন দেবে গাছ হওয়ার পর। আচ্ছা মামা, একটা প্রশ্ন ছিল যেটা আমাদের দর্শকদের মধ্যে একটা জানার খুব ইচ্ছা থাকে আর কি। এই যে করলা চাষ করেছেন, শাকাদা বলছেন, এর বীজ লাগানোর সব থেকে উপযুক্ত সময় কখন? এটা সব থেকে উপযুক্ত সময় সব সময় হয়, তার মধ্যে সব থেকে উপযুক্ত ভালো ফলন পাওয়া যাবে, রোগ জ্বালা আষাঢ় মাসে বেশি বেশি হয়, ভালো হয়। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মোটামুটি বেশি লাগানো যায়। হ্যাঁ হ্যাঁ, আষাঢ় মাসে বৃষ্টির ভিতর ভালো হয়। টোটাল কতদিনে ফলন এটা ফসল? ওই তো 70 দিন মালটা রেডি হতে লাগে, আর 2 মাস ফলন হবে। মানে 70 আর ওই 60 দিন, মানে 110-20 দিন ফলন থাকবে এটা। আচ্ছা মামা, এই যে মাচাগুলো তৈরি করেছো, এই মাচাগুলো কি করে তৈরি করে একটু দর্শকদের বলতে। এই যে সুতো দিয়ে পাশ পিটিয়ে সুতো টানিয়ে, তারপরে ওই জাল বোনার, ওই যে এটা আমার হয় নাই বোনা, আমার একটা অন্য লোকে বুনেছিল, আমি ওই যে নিজে বুনেছি। ওগুলো খোপ খোপ করে বেশ সুন্দর করে, দেখতেও ভালো লাগে। এটা ঝুলে যায়, ওটা ঝুলবে মানে এই বাঁশগুলো পরপর লাইন করে লাগিয়ে প্রথমে পুঁতে দিয়ে তার মাথায় মাথায় ওই জালের মতো সুতো দিয়ে বাঁধা যায় তো? বান্ধা দিয়ে তারপরে সুতোগুলো বুনে দিলে এই সাদা সুতোগুলো কিনতে পাওয়া যায়, এই মোটা সুতোগুলো কিনতে পাওয়া যায়, সব বাজারে কিনতে পাওয়া যায়। কিনে আনলেই হবে। চাষির সঙ্গে আলোচনা হলো, বিস্তারিত কিছু জানতে পারলেন।
তা আরও কিছু আলোচনা হয়তো বাকি আছে, এর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো আর কি, সার থেকে শুরু করে এই বিভিন্ন বিষয়ে। তা একটু জমিটা ঘুরিয়ে দেখাবো। এই দেখুন, এদিকে এগিয়ে আসুন, এদিকে এগিয়ে আসুন। দেখুন এইখানে এই যে ফল ধরেছে এখানে, এখানে চাষি বলতে চাইছে ফলন প্রচণ্ড পরিমাণে ফলন, প্রচণ্ড পরিমাণ ফলন, ফুল পুরো জমিতে ঘুরে ফুলে ভর্তি। রোগ জ্বালা যেগুলো এসেছিলো সেগুলো ওষুধ দিয়ে সেগুলো থেকে রোগ মুক্তি করা সম্ভব হয়েছে। এদের দেখাও, এগুলো দেখাও। দেখুন বন্ধুরা, ফলের পরিমাণ কি দেখুন, কি পরিমাণ ফল ধরেছে। তা আপনারা এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বলছে এটা চাষ করা উপযুক্ত সময়। তা আপনারা নিঃসন্দেহে এরকম একটা করলা চাষ করতে পারেন, এটা খুবই লাভবান একটা চাষ। এর পরিচর্যা সম্পর্কে আলোচনা করা হলো, রোগ জ্বালা সবই আলোচনা মোটামুটি করা হয়েছে। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা প্লিজ একটু কমেন্ট সেকশনে বলবেন। যদি নতুন কোনো ভাবনা, নতুন কোনো চিন্তাভাবনা কি আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে প্লিজ আপনারা একটু কমেন্ট সেকশনে বলবেন, আমি সেগুলো আপনাদের রিপ্লাইয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে। পরবর্তী আসছি এই জমিতে, পরের স্টেপে ভিডিওটা আবার নিয়ে আসছি। সবই দেখলেন, এখানে কিছু কিছু বিষয় আলোচনা করা হলো, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, রোগ জ্বালা নিয়ে। তাই এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে। তা আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে যাবেন। আর যারা এই চ্যানেল নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা চাষ করি আনন্দে, আমাদের মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। তাই এটা আমাদের জীবন, চাষই আমাদের জীবন। চাষ নিয়ে আমরা আছি, খুব ভালো আছি। আমরা আরও নতুন নতুন চাষ শিখবো, চাষ জানবো। তাই প্লিজ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।